তো দেখছো আমার ব্ল্যাক চুল কিভাবে সময়ের সাথে সাথে কালার চেঞ্জ করলো, বুঝতে পারছো? তো এটা হচ্ছে কালার হুইলের নাম্বার এবং এটাই হচ্ছে কালার হুইলের সিস্টেম। আমি 3 লেভেল থেকে 4 লেভেলে লিফট করব। তবে মাত্র আমরা কি পড়ে আসলাম, 3 থেকে 4 লেভেলে লিফট করব। এটা কি খুব বেশি ডিস্টেন্স? মাত্র এক ডিস্টেন্স। এই রকম ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব? 20। কালারের স্ট্রাকচার বুঝবো, বেস কালার বুঝবো, ক্লায়েন্টের যে কালার পছন্দ সেই কালার আমরা লাগিয়ে দেব। হেয়ার কালার আমরা দীর্ঘদিন দেখে এসছি, তাই না? এই বয়স পর্যন্ত তো অনেক কিছু দেখে এসছি। আমরা সাধারণত কি দেখেছি? দোকানে একটা ডিব্বা পাওয়া যায়, ডিব্বায় দুটো জিনিস থাকে, একটা লিকুইড একটা ক্রিম ফর্মে আর একটা লিকুইড ফর্মে, তাই তো? যেটা ক্রিম ফর্মে থাকে সেটা হেয়ার কালার এবং যেটা লিকুইড ফর্মে থাকে সেটাকে বলে ডেভেলপার। এবং সাধারণত আমরা কি দেখেছি, আমাদের বাড়ির বড় গার্জিয়ানদের বিভিন্ন সময় করতে দেখেছি, আমরা সেলুনে পার্লারে কি দেখেছি, ওই দুটোকে মিক্স আপ করে চুলে লাগিয়ে দেয় এবং একটা নির্দিষ্ট সময় রয়েছে, আধ ঘন্টা হোক 1 ঘন্টা হোক, আমরা কত টাইমিং সেটা পরে আলোচনা করব। তো আমরা দেখেছি কি আধ ঘন্টা হোক 1 ঘন্টা হোক সেটা রাখার পরে ওয়াশ করে দেয়, কালার চলে আসে। আমরা তো এতদিন তাই দেখেছি, তাই না? আজ থেকে 5-7 বছর আগে, 10 বছর আগে শুধু এটাই ছিল। তখন কোনো রকম টিউব কালার ছিল না। টিউব কালার বুঝতে পেরেছো? পার্মানেন্ট কালার যাকে বলে। এগুলো একটাও, আমরা যেগুলো যা দেখেছি এগুলো একটাও পার্মানেন্ট হেয়ার কালার নয়, এগুলো সব কনজিউমার হেয়ার কালার। কনজিউমার হেয়ার কালার যেগুলো ভ্যারাইটিস দোকানে হোক, যে কোনো দোকানে পাওয়া যায়। কিন্তু এখন অনেক কোম্পানি, নতুন নতুন কোম্পানি, ওরা কি করেছে, ওরা এটাকে আরো আপগ্রেড করেছে। সময়ের সাথে যেমন সবকিছু আপডেট হয়, ওরা এই ব্যাপারটাকে আপগ্রেড করেছে। আপগ্রেড করে কালার টিউবের ভ্যারাইটিস রূপ বের করেছে এবং যেগুলো সব পার্মানেন্ট হেয়ার কালার। পার্মানেন্ট বলে কোনো কিছু হয় না। যেটা কনজিউমার হেয়ার কালার ওটাও টেম্পোরারি, যেটা পার্মানেন্ট হেয়ার কালার সেটাও টেম্পোরারি। কিন্তু ওটাকে তাহলে কেন পার্মানেন্ট বলা হয়? কারণ ওটা কোটেক্স লেয়ারে গিয়ে কাজ করে। আমাদের লেয়ার কটা, কি কি আছে বলতে পারবে? মেডুলা, কিউটিকাল, কোটেক্স, মেডুলা। সব থেকে বাইরের যে পোর্শন, বাইরের যে পার্ট, যেটা চামড়া, সেটা হচ্ছে কিউটিকাল। ভিতরের যে পার্ট সেটা হচ্ছে কোটেক্স, আর তার ভিতরেরটা হচ্ছে মেডুলা, যেটার কোনো কাজ নেই। তো আমাদের নর্মাল হিসাবে আমরা আপাতত দুটো ধরে চলছি, তাহলে আমার বুঝাতে সুবিধা হবে, তোমাদের বুঝতেও সুবিধা হবে। তার মানে আমরা কি জানলাম? একটা বাইরের পার্ট, একটা ভিতরের পার্ট। কনজিউমার কালার সব হয় বাইরের পার্টে। কনজিউমার কালার বলতে সবে কি বুঝালাম? যেগুলো দোকানপাটে পাওয়া যায় ডিব্বা, আর যেগুলো টিউব নতুন আপডেট করে বানানো হয়েছে সেগুলো পার্মানেন্ট কালার কেন বলা হয়? সেগুলো হয় কোন লেয়ারে? হবে বললাম, কোটেক্স লেয়ারে, রাইট। সেই কারণে এগুলোকে পার্মানেন্ট লেয়ার কালার বলা হয়। এবং কনজিউমার কালার যদি 8টা থেকে 10টা ওয়াশে বেরিয়ে যায়, কোটেক্স লেয়ারের যে কালার বা পার্মানেন্ট যে কালার বা টিউবের যে কালার 15 থেকে 20টা, 22টা, 25টা পর্যন্ত ওয়াশ ধরে রাখতে পারে। এই পর্যন্ত বুঝতে পেরেছো? গ্রেট। খুব মন দিয়ে আজকের ক্লাস বোঝার চেষ্টা করবে, কারণ আমরা আজকের যেভাবে আমি বুঝাবো, হয়তো নেক্সট দিন এরকম সিচুয়েশন বা এইরকম ভাবে হয়তো আর নাও বোঝানো হতে পারে। আচ্ছা, আমরা আমাদের ক্লাস শুরু করছি। এটা কি লেখা? COL মানে কালার, ইস টু, এটা কি আছে? কালার ইস টু ডেভেলপার। এটা কি আছে? 1:1। 1 কি আছে? আর এই 1 কি আছে? 1:1 এর মিনিং হলো যদি কালার 5 গ্রাম হয়, ইস টু, এটা 1, এটা 1, এই 1 যদি 5 ধরি, এই 1ও আমরা কত ধরবো? 5। 1:1 এর ফুল মিনিং 5 গ্রাম যদি কালার হয়, 5 গ্রাম হবে ডেভেলপার। মাথায় ঢুকছে? ঠিক আছে। এই 1 কি? এই 2 কি? যদি 5 গ্রাম কালার হয়
1 ডবল 2, 5 ডবল 1:2 এর হিসাব মানে যদি 5 গ্রাম কালার হয় 10 গ্রাম ডেভেলপার। এই 1 কি, এই 3 কি, 1 মানে যদি 5 গ্রাম হয় এর 3 গুণ 1:3 মানে 3 গুণ, 5 এর 3 গুণ কত, 15 গুণ কি হবে, মাথায় ঢুকেছে? এটা হচ্ছে হিসাব, আমাদের কালার করার সময় বিভিন্ন হিসাব প্রয়োজন হয়, ঠিক আছে? এটা সব সময় প্যাকেটের মধ্যে লেখা থাকবে, সব সময়। এখানটা আছে, এখানটায় নেই, যাই হোক পরে দেখাচ্ছি। সাইলেন্ট। এখানটায় লেখা এই যে মিক্স 1:1, এইরকমই আমি এটা দিয়ে দিচ্ছি, সবাই দেখে নাও। এইরকমই লেখা থাকবে 1:1, 1:1.5। আচ্ছা আরো একটা জিনিস, 1:1.5 এর মানে কি, কালার যদি 5 গ্রাম হয়, গুড, ভেরি গুড, 7.5 গ্রাম হচ্ছে ডেভেলপার। বুঝতে পেরেছো? বুঝিয়ে দিচ্ছি। আমরা সবেমাত্র কি বললাম, 1:1 মানে হচ্ছে যদি 5 গ্রাম কালার হয় 5 গ্রাম, সবেমাত্র আমরা বুঝলাম। এবার 1 যদি 5 হয়, বুঝবে এই 1 মানেও কত, 1 মানে আমরা কি বলেছি সবেমাত্র, আমাদের কিসের রেজাল্ট বের করতে হবে, 1:1.5 এর রেজাল্ট বের করতে হবে। এটা আমাদের ক্যালকুলেশন। এবার এই সূত্রে আমরা ওই রেজাল্টটা নিয়ে আসবো কিভাবে। 1 মানে হচ্ছে 5, তাই তো? এই 1 মানে তার মানে আমরা কি ধরে চললাম, 5:2। এখানে 1 মানে হচ্ছে 5, 1:1 এর 1 মানে হচ্ছে কত, 5, তাই তো? এখানে কত আছে, 1, এই 1 মানেও 5, 0.5 মানে কি, 0.5 মানে কি, অর্ধেক। এক্সট্রা আবার 5 এর অর্ধেক মানে যোগ 5 এর অর্ধেক কত, 2.5। বুঝতে পেরেছো? টোটাল রেজাল্ট কি দাঁড়ালো, 5:7.5। মাথায় ঢুকেছে? এমন কেউ আছে যে মাথায় ঢোকেনি? তো এটা হচ্ছে কালারের হিসাব, এবং তার সাথে এই যে প্রত্যেকটা পাউচে পিছনে লেখা থাকবেই থাকবে সেই কালারের সাথে কত রেশিওতে ডেভেলপার মিশাতে হয়। এখানটায় লেখা আছে 1:1, চেক করে নাও পুরো। এখানটায় যা খুশি থাকতে পারে, 1:1 থাকতে পারে, 1:1.5 থাকতে পারে, 1:2 থাকতে পারে, যেরকম লেখা থাকবে সেই অনুযায়ী আমরা, হ্যাঁ ভালো করে দেখো, এখানটায় লেখা 6%, করতে পারছো? এটায় দেখো 9%, এটায় দেখো 12%। আমরা পার্সেন্টিংয়ে যাব না, সোজা হিসাব, আগের দিন তোমাদের বুঝাচ্ছিল। আমরা কিসে যাব, 20 ভলিউমে যাব, 30 ভলিউমে যাব, 40 ভলিউমে যাব। আমাদের কোনো পার্সেন্টেজের কোনো কিছু প্রয়োজন নেই। 20, 30, 40 তিনটের মধ্যে সব থেকে কম কোনটা, তার মানে বুঝতে হবে 20 হচ্ছে কম পাওয়ারফুল। কম, পি ফর পাওয়ারফুল, কত, 20। 20, 30, 40 মিডিয়াম কোনটা, কমও না বেশিও না, 30, এটা হচ্ছে মিডিয়াম, এম ডি লিখলাম। 30 হাই। এই 20, 30, 40 এগুলোর মধ্যে সব থেকে বেশি নাম্বার কোনটা, 40। তার মানে এদের নাম্বারিং এদের পরিচয় রয়েছে। এদের নাম্বারিং এদের পরিচয় রয়েছে। কম নাম্বার মানে কম পাওয়ারফুল,
মিডিয়াম নাম্বার মানে একটা অ্যাভারেজ নাম্বার মানে ও সিমিলার মিডিয়াম, আর বেশি নাম্বার মানে বেশি পাওয়ারফুল, এটা আমরা বুঝলাম। এবার কম পাওয়ারফুল বুঝলাম, মিডিয়াম পাওয়ারফুল বুঝলাম, হাই পাওয়ারফুল বুঝলাম, কিন্তু ওটা কম পাওয়ারফুল কেন, কম পাওয়ারফুল কোন দিক দিয়ে কম পাওয়ারফুল, ওটার অ্যাকচুয়ালি পাওয়ারই বা কিসে? আমরা যে পাওয়ারফুল বলছি ওটার অ্যাকচুয়ালি পাওয়ারই বা কিসে? সবসময় মাথায় রাখবে আমাদের বেস কালার কোনটা, আমাদের মাথারটা হচ্ছে বেস কালার। আমার মাথার চুল কালো, তার মানে আমার মাথার বেস কালার কালো। নাম্বারিংয়ে পরে ঢুকবো আস্তে আস্তে। আমি সাডেনলি ব্লন্ড করলাম, ব্লন্ড বুঝতে পারছো তো, ব্লন্ড করলাম, আমার কালার বেস কালার চেঞ্জ হলো। এইবার ব্লন্ড করার পরে আমি এসে তোমাদের সামনে দাঁড়ালাম, আমি যদি বলি আমার বেস কালার কি হবে বলো? কালো না, বেস কালার চেঞ্জ। আমার যেটা দেখা যাবে সেটা সবসময় বেস কালার, বুঝতে পারছো? যেটা দেখা যাবে সেটা সবসময় বেস কালার। কথার কথা আমার এখন, আচ্ছা একটু পরেই ডিপার্টমেন্টে আসে, আগে তোমাদের চার্টটা একবার বুঝিয়ে নি। এটা হচ্ছে হেয়ার ডেপথ সিস্টেম বা হেয়ারের বেস কালারের সিস্টেম বা ব্লন্ডের সিস্টেম। ব্লন্ডের সিস্টেম কেন বললাম? আমরা যদি ব্লন্ড পুরো আমাদের ব্ল্যাক, আচ্ছা 2 মানে হচ্ছে পুরো ব্ল্যাক, এই ক্লাসটা তো আগের দিন করেছো, ভালোভাবে করেছো। 2 মানে পুরো ব্ল্যাক চুল, তার থেকে 1 লেভেল আপ মানে হচ্ছে 3 মানে কত? ডার্ক ব্রাউন, 4 মানে মিডিয়াম ব্রাউন, 5 মানে লাইট ব্রাউন, 6 মানে ডার্ক ব্লন্ড, 7 মানে মিডিয়াম ব্লন্ড, আরও আছে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমাদের চুলের এক একজনের স্ট্রাকচার কত নাম্বারে রয়েছে সেটা ডিসাইড করে। আমার এখন চুল ব্ল্যাক রয়েছে, আমার এটা অ্যাভারেজ 2 বা 3-এ রয়েছে। আমি যদি ব্লন্ড করে আসি, আমি যদি 5 মিনিট ব্লন্ড রেখে আসি, আমার স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেল কিছুটা। অ্যাভারেজ 5 মিনিট রাখলে অ্যাভারেজ 5-6 চলে আসবে, অ্যাভারেজ হয়তো একটু 19-20 হবে। আমি যদি আধ ঘন্টা ব্লন্ড রেখে আসি তখন কত চলে আসবে? 7-8-9 অ্যাভারেজ। মানে বুঝতে পারছো, মানে বেস কালার দেখছো আমার চেঞ্জ হচ্ছে। সেই রকমই আমরা এই যে বেস কালারটা, এটা একটা নাম্বারিংয়ে ভাগ করেছি, তাই না? এই যে বেস কালার একটা নাম্বারিংয়ে ভাগ করেছি, এটা কিভাবে পরিবর্তন হয়? আমি যদি পুরো ব্ল্যাক হেয়ারে যদি ব্লন্ড লাগাই, ব্ল্যাক হেয়ারে ব্লন্ড লাগালাম, পাক্কা 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট পর অ্যাভারেজ 5-6 চলে আসবে, বুঝতে পারছো? 5 মিনিটটাকে টাইম বাড়িয়ে 10 মিনিট করব, অ্যাভারেজ 6-7 চলে আসবে, বুঝতে পারছো? কেউ না বুঝতে পারলে তৎক্ষণাৎ আমাকে বলবে। আমি 10 মিনিট ব্লন্ড রাখলাম না, আমি 20 মিনিট ব্লন্ড রাখলাম। 20 মিনিট ব্লন্ড রাখার পরে অলমোস্ট 7-8-9 চলে আসলো, 7-8 লিখলাম। আমি আধ ঘন্টা ব্লন্ড রাখলাম, আধ ঘন্টা ব্লন্ড রাখার পরে অ্যাভারেজ 10 আসে না, খুব রেয়ার আসে, আমরা 8-9 লিখলাম। 10 খুব রেয়ার আসে, ডবল বার ব্লন্ড করতে হয়। তো দেখছো আমার ব্ল্যাক চুল কিভাবে সময়ের সাথে সাথে কালার চেঞ্জ করলো, বুঝতে পারছো? তো এটা হচ্ছে কালার হুইলের নাম্বার এবং এটাই হচ্ছে কালার হুইলের সিস্টেম। তো আপাতত আমরা আমাদের নাম্বারিংটা বুঝলাম, তাই তো? এইবার ব্লন্ডের কালার প্রতিনিয়ত পরিবর্তন হয়। হ্যাঁ, ব্লন্ড আমরা যখন লাগাবো প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক মিনিটে কালার আস্তে আস্তে চেঞ্জ হয়, ঠিক আছে? এবার এখানটায় আমরা যেহেতু ডেভেলপার নিয়ে আলোচনা করছি, তোমাদের প্রশ্ন আসতে পারে তাহলে দাদা ডেভেলপারের আলোচনায় কেন ওটা আসলো? ওটা এইখানটা ইম্পর্টেন্ট। ধরো আমার হেয়ার 3 লেভেলের কালার রয়েছে, মানে কি ব্ল্যাক শেডের কালার রয়েছে। হ্যাঁ, আমি 3 লেভেল থেকে 4 লেভেলে লিফট করব। তবে মাত্র আমরা কি পড়ে আসলাম? 3 থেকে 4 লেভেলে লিফট করব। এটা কি খুব বেশি ডিস্টেন্স? মাত্র 1 ডিস্টেন্স। এই রকম ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব? 20। সাপোজ আমার হেয়ার রয়েছে 7 লেভেলের, আমি 8 লেভেলে লিফট করব, তখন কি ইউজ করব? সেম জিনিস 20। কারণ কি? কারণ একই কিন্তু বাড়ছে। সাপোজ আমার
6 লেভেল আছে, আমি 5 লেভেলে নিয়ে আসব, কমিয়ে দিলাম। কত ইউজ হবে বলতে পারবে কেউ? সেম টু সেম, কম পাওয়ারেরই, কারণ ডিস্টেন্স তো খুব বেশি না, 1-এর হেরফের, তখনও আমরা 20 ইউজ করব। সেরকমই ধরো মানে এই ব্যাপারটাই, 1 লেভেল যদি লিফট হয় সেক্ষেত্রে আমরা সবসময় ওটা ইউজ করব। ইভেন আমার যদি 4 লেভেলের একটা কালার থাকে, যে কোনো কালার, আমি সেটাকে 4 লেভেলেরই অন্য কালারে শিফট করব। অন্য কালার বলতে এখানে ফ্যাশন কালারের কথা বলা হচ্ছে। 4 লেভেলের কালার রয়েছে, 4 লেভেলের কি কালার আমরা দেখলাম? সবেমাত্র এক ডার্ক ব্রাউন দেখলাম, না মিডিয়াম ব্রাউন দেখলাম। আমরা মিডিয়াম ব্রাউনের গোল্ডেন, আচ্ছা ফ্যাশন কালারটা একটু বুঝিয়ে নিই, তারপরে আবার ওখানটায় ফিরছি, ঠিক আছে? দেখো 4 তো লেভেল, 4 লেভেলের কতগুলো কালার হয় বলে দিচ্ছি। 4/1, 4/2, 4/3, 4/4, 4/5। বুঝতে পারছো কত কালার হয়? কেন কালার হয়? কারণ এটা তো আমাদের বেস কালার, তার সাথে এটাকে ফ্যাশন কালার বলা হয় বা রিফ্লেকশন কালার বলা হয়। আমরা অনেক সময় দেখি একটা কালারের উপর অন্য একটা কালারের একটা হালকা টাচ থাকে, তাই না? সেটাকে বলে রিফ্লেকশন কালার বা ফ্যাশন কালার। 4 নম্বর কালার আমার রয়েছে 4/1 মানে কি? মানে 4-এর কালারের সাথে অ্যাশ কালারের একটা হালকা টাচ। তার সাথে 4/2 মানে কি? 4 কালারের সাথে গ্রিনের একটা হালকা টাচ, সেরকমই রেডের একটা হালকা টাচ। তো আমি সাপোজ আমার 4+1 ছিল, সাপোজ আমার 4/1 ছিল, আমি এটাকে 4/4 নিয়ে যাব। তার মানে কি আমার বেস লেভেল দুটোই সেম। এটার ক্ষেত্রেও আমরা কোন ডেভেলপার ইউজ করব? 20। তাহলে আমরা কি বুঝলাম? এই 20 ভলিউমের কাজ কি বুঝলাম? এক লেভেল লিফট করে, 1 লেভেল লিফট করে, তার সাথে হচ্ছে একটা কালারই রাখি, ভলিউম। এ কি করবে? 1 লেভেল লিফট করবে, 1 লেভেল ডাউন করবে, তার সাথে L2L, লেভেল মানে সেম, সেম এল। বুঝতে পেরেছো? তার মানে এর কাজ আমরা সংক্ষেপে বুঝলাম, লেভেল টু লেভেল কাজ করে এবং 1 লেভেল লিফট 1 লেভেল ডাউন, এর থেকে বেশি এর ক্ষমতা নেই। এর থেকে বেশি যেহেতু এর ক্ষমতা নেই, এর নামের পরিচয় কম লেভেল, তার মানে হচ্ছে একে আমরা কি, যার জন্য কি বললাম? কম পাওয়ারফুল। আচ্ছা দাদা, এ যদি কম পাওয়ারফুল হয় এইসবে, তাহলে মিডিয়াম পাওয়ারফুলে কি হবে? মানে 30-তে কি হবে? বুঝতে পারছো? কারো মাথায় ঢুকছে? এখন ঢুকছে তো? বাস, তাহলে 30-তে কি হবে? কি করে? 30 করে সেম টু সেম কাজ, কিন্তু ও 2 লেভেলের কাজ করে, সেম টু সেম। 2 লেভেল মানে কি? সবেমাত্র আমি যেটা বুঝালাম, আমার হেয়ার কালার 3-এ আছে, আমি 5 লেভেল বা 6 লেভেলে, সিম্পল 5-এই আমি যেতে চাই, তার মানে আমার 2 লেভেল আপ হলো। তখন আমি কি কোন ডেভেলপার দেব? এটা কিন্তু 2 লেভেল আপের কথা বলছি, 2 লেভেল ডাউনের কথা বলছি না, এটা বুঝতে হবে। ডাউনের ক্ষেত্রে 20 আসবে, ঠিক আছে? এটা হচ্ছে সবসময় 2 লেভেল আপের জন্য, তো এটার চলে আসবে 30, সেম টু সেম, সবকিছু সেম। 3 লেভেল যদি আপ করতে হয় দেন 40। এই পর্যন্ত মাথায় ঢুকেছে? 3 লেভেল আপ মানে কি?
আমার কালার 3-এ রয়েছে, আমি 6 লেভেলের কোনো একটা কালারে যাব, সেক্ষেত্রে 40 আমার ইউজ করতে হবে। এবার হ্যাঁ না, 3 লেভেল সাডেনলি ডাউন হয় না, 3 লেভেল সাডেনলি ডাউন হয় না। কথার কথা বোঝো ভালো করে এই ব্যাপারটা। ধরো আমার 8 লেভেলের কালার রয়েছে, 8 লেভেলের কোনো একটা কালার রয়েছে, এটাকে আমি সাডেনলি একবারে চাইলে 4 লেভেলে 40 ভলিউম দিয়ে আনতে পারবো না, কারণ আচ্ছা আরও একটা জিনিস বুঝাই। 20 শেড মানে একটু ডার্ক শেড, যদি একটু ডার্ক টোনের মধ্যে কোনো কিছু দিতে হয় দেন আমাদের 20, একটু লাইট একটু সামান্য হাইলাইটের মধ্যে যদি কোনো কিছু করতে হয় 30, যদি তার থেকেও বেশি হাইলাইটের মধ্যে করতে হয় 40। মানে কি, মানে আমি একটা কালার, আমি কথার কথা 5 লেভেলের একটা কালার, সেটা যে কোনো কালার, একটাই কালার, আমি দাদাকে 40 ভলিউম দিয়ে কাজ করালাম, দিদিকে 30 এবং এই দিদিকে 20 ভলিউম দিয়ে কাজ করালাম, রেজাল্ট কি আসবে? সেম আসবে? কেন সেম আসবে না? দিদিরটা কালো তো কালোই মনে হবে, বা হালকা একটু কালার বোঝা যাবে, এই দিদিরটা তার থেকে একটু বেশি কালার বোঝা যাবে, আর এই দাদারটা আরও বেশি কালার বোঝা যাবে। এটা হচ্ছে কন্ডিশন। তো আমরা যেহেতু এখান থেকে কালার কমাবো, আমরা তো বাড়াচ্ছি না, তবে মাত্র কি বললাম, 40-তে কালার বেশি বোঝা যাবে, ব্ল্যাক শেডের কথা বলিনি। এই রকম ক্ষেত্রে আমরা 40 কখনো ইউজ করতে পারি না, এই রকম ক্ষেত্রে আমরা সব 20 দিয়েই কাজ করি। এবং আরও একটা জিনিস, যেটা হচ্ছে সাডেনলি একবারে 4 কমানো পসিবল না, মাঝখানে একটা টোন দিয়ে তারপরে আর একবার কমাতে হয়, স্টেপটা মেনটেন রাখতে হয়। মানে কি বলছি, মানে আমার 8 রয়েছে, ধরো কথার কথা 8 রয়েছে, এটাকে আমি কমাবো, ধরো 2-3 লেভেলে আনবো, 3 লেভেলে ধরো আনবো বা 4 লেভেলে আনবো, প্রথমে আমার 6-এ নিতে হবে, 6 থেকে নিতে হবে 4-এ। মানে বুঝতে পেরেছো? তার মানে আমার এখানটায় ডবল কালার প্রসেস করতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, লাগিয়ে নিয়ে সেটা কোনো রকম করে, হ্যাঁ কোনো রকম ওয়াশ, কোনো রকম মানে গড়ে একটু কোনো রকম আবার কালার যেন না থেকে যায়, চাইলে আবার মুছতেও পারো। ওই যদি পুরো পুরো যদি গ্লোবাল হেয়ার কালার হয় সেক্ষেত্রে তোমার ওয়াশই করতে হবে, যদি হাইলাইটের মধ্যে কালার হয় দেন ওই বাটিতে নিয়ে মুছলেও কাজ হয়ে যাবে। বোঝাতে পেরেছি এই ব্যাপারটা? এমন কেউ আছে যে বুঝতে পারেনি? বুঝতে পারছো? কিছু মাথায় ঢুকছে, আগের থেকে ভালো ঢুকছে? এগুলো যদি হাই লেভেলের কাজ করতে হয় এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কে ডাকলো? তুমি? কালারের সাথে ডেভেলপার কাজ করে, সিঙ্গেল ডেভেলপারের কোনো কাজ নেই, সিঙ্গেল কালারের কোনো কাজ নেই, বোঝা গেল? দুটো মিশালেই, এই যে পাখাটা যতক্ষণ আমি একে কারেন্ট না দেবো ততক্ষণ একই চলবে, সেই কারেন্টটা হচ্ছে ডেভেলপার, যতই পাখা থাক যতই কালার থাক, বোঝা গেল? এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, 8 থেকে 4-এ ডিরেক্ট আসবে না, এখান থেকে এটাই আসবে। 6-এ 20ও কাজ করতে পারো, 30 না, অ্যাভারেজ 20 দিয়েই কাজ করবে, 1 লেভেল 1.5 লেভেল মোটামুটি লিফট হয়ে যাবে। এখান থেকেও 20 দিয়ে কাজ করতে হবে, এখান থেকেও 20 দিয়েই কাজ করতে হবে। ভাই যখন কোনো হেয়ারে বলছি 8 লেভেলটাই মানে ধরে নাও ব্লিচ, 8 লেভেলটাই ব্লিচ করে সাডেনলি এতটা কালার হেরফের হয় না, মানে এতটা কালার ব্লিচ কি করে, আমাদের লিফটিং করতে সাহায্য করে, কমাতে কিন্তু সাহায্য করে না, বুঝতে পারছো? এটা হচ্ছে ব্যাপার, কমানোর জন্য কালারই। এবং যেই হেয়ারে কালার বেশিবার অ্যাপ্লাই হবে না সেই হেয়ারে সবসময় 20 ভলিউম দিয়েই সবসময় কাজ করতে হয়, এটাই যাতে হচ্ছে চুলে ওভার ড্যামেজ না হয়। এবং তার সাথে 20 ভলিউম কেন ইউজ করেছে, তোমার চুল কালো চুল, বুঝবে? তোমার চুল অলরেডি 3-4 লেভেলের চুল, তোমার যদি 7-8 লেভেলের বা আর একটু বেশি লেভেলের চুল হতো, বা একটা জিনিস এই কালারটার একটা ভালো জিনিস কি, যেটা হচ্ছে ব্লন্ডার মিশানো। 20 ভলিউম দিয়ে এই যে ব্যাপারটা বোঝা যাচ্ছে, 30 ভলিউম দিয়ে আর একটু বেশি বোঝা যেত, 40 ভলিউম দিয়ে আর একটু বেশি বোঝা যেত, কিন্তু হাইলাইট হয়ে যেত, লাইট হয়ে যেত, আর একটু হাইলাইট হয়ে যেত। এবং
20 ভলিউমে কালার লেট করে ওঠে চুল থেকে, 40 ভলিউম বা 30 ভলিউমে একটু তাড়াতাড়ি উঠে যায়। বুঝতে পেরেছো? আবার বলো। হ্যাঁ, ডাইরেক্ট ব্ল্যাক করা যাবে না, ব্ল্যাক করলেও 2 থেকে 3 দিনের মধ্যে আবার সেই ব্লিচের কালারটা হালকা করে ফুটে উঠবে। এবার তারা যদি 2 লেভেল আপ করায় সেক্ষেত্রে কিন্তু 20 চলবে না, 2 লেভেল বা 3 লেভেল আপ করায়, মানে বুঝতে পেরেছো? 20 কুচকুচে কালো মানে কি 2, সে ধরো 4-5 লেভেলে যাবে, 4-5 লেভেলের কালার করবে, সেক্ষেত্রে তো আর 20 কাজ করবে না, 1-1.5 লেভেল পর্যন্ত ইয়ে হবে। আচ্ছা, কি যেন একটা বলতে গিয়ে ভুলে গেলাম। আচ্ছা, এখান থেকে এটাও 20 ভলিউমের কাজ, এখান থেকে এটাও 20 ভলিউমের কাজ, এবং কোনো যে চুলে ওভার প্রসেস মানে কি অনেকবার কালারের কোর্স চলবে, সেই চুলে কখনো 30 বা 40 দিয়ে কাজ করতে নেই, সব সময় কাজ করতে হবে 20 দিয়ে। বোঝা গেল? এতে কি হবে, চুল ভালো থাকবে, চুল ড্যামেজ হবে না, ওভার প্রসেস হবে না। এক এক করে বলো। কালার সাধারণত প্রফেশনাল কালার 1.5 থেকে 2 মাস ভালো থাকে, তারপর থেকে ফেড হওয়া শুরু হয়ে যায়। বুঝা গেল? 2-3 মাস পরে আবার করতে হবে। বলো। ড্যামেজ চুলে বেশি লাইট কালার চাইলে, মানে কত 7-8 লেভেলের কালার, ওটাই তো লাইট কালার। ড্যামেজ বলতে কীরকম ড্যামেজ? স্ট্রেটনিংয়ের ড্যামেজ। সবসময় একটা জিনিস মাথায় রাখবে, ড্যামেজ হেয়ারে কালার খুব ভালো হয় এবং খুব তাড়াতাড়ি আসে, এটা সবসময় মাথায় রাখবে। স্ট্রেটনিং হেয়ারে এত সুন্দর কালার আসবে তোমরা ধারণা করতে পারবে না, চট করে কালার ধরে নেবে, হালকা একটু কালার লাগবে ওটা ধরে নেবে স্ট্রেটনিং হেয়ারে। তবে ক্যারাটিন, বোটক্স এইসবে ধরে না, কারণ এইসবে বাইরের একটা প্রোটেকশান থাকে। এগুলো আমরা যখন ফিউচারে ক্যারাটিন বোটক্স নিয়ে আলোচনা করব তখন এই টপিকটা আবার তুলব, ঠিক আছে? কেন কালার ক্যারাটিন বোটক্স বা ক্যারাটিন বোটক্সে কালার ধরে না। আচ্ছা, এখনই একটু আলোচনা করি। দিদি বলছিল দিদির চুলে হয়তো হেনা আছে। হেনাটা অ্যাকচুয়ালি কি? হেনা কোথায় কাজ করে বলতে পারবে কেউ? আমাদের লেয়ার সিম্পল একটা বাইরের, যেটা কথার কথা হিসাবে বলছি, একটা বাইরের লেয়ার ধরে চলছে, একটা ভিতরের লেয়ার ধরে চলছি। হেনা বাইরের লেয়ারে কাজ করে, বাইরের লেয়ারে বাইরের লেয়ারে কোটিং, একটা পুরো একটা স্তর বানিয়ে দেয়, যার ফলে কি হয়, হেয়ার মোটা লাগে, হেয়ার একটা আলাদা কালার আসে। এবং অনেকে বলে না ডাই করা হেয়ার বা কালার করা হেয়ারে, হেনা করা হেয়ারে কালার ধরে না। কারণ কি? কারণ অলরেডি কালার আমাদের করতে গেলে কোথায় করতে হবে, কোন লেয়ারে করতে হবে? ভিতরের লেয়ারে করতে হবে। এবার ভিতরের লেয়ারে তো আমি ঢুকতেই পাচ্ছি না, কারণ বাইরে অলরেডি একটা ধাতরওয়াল নিয়ে একটা প্রোটেকশন অলরেডি দাঁড়িয়ে আছে। এই দাঁড়িয়ে আছে, কে দাঁড়িয়ে আছে? হেনা। যার জন্য ওই হেনাটাকে না তুলে আমরা কালার করতে পারবো না। হেনা তোলারও সিস্টেম রয়েছে। হেনা তোলার জন্য আমাদের ব্লিচ ওয়াশ করতে হয়। ব্লিচ ওয়াশটা কি? এবার প্রশ্ন আসবে। একটা ইট 6 মাস 1 বছর হয়ে গেল, উপরে মোটা নোংরা চর পড়ে গেল, আমরা ওই ব্লিচিং পাউডার হাবিজাবি ছড়িয়ে ঘষে জায়গাটাকে নতুন করে তারপরে কালার চাপাই না? কালার হোক প্রাইমার, সেম টু সেম ব্লিচ ওয়াশও আমাদের এই হেয়ারটাকে ঘষে মেজে কিছু একটা প্রোডাক্ট দিয়ে, ব্লিচিং পাউডারই ধরে চলো, দিয়ে ঘষে মেজে আমাদের কি করতে হবে, ওই বাইরের যে স্তরটা যেটা পড়েছিল সেটাকে আগে তুলতে হবে। সেই ব্লিচ ওয়াশটা আমরা কিভাবে বানাবো? এটা বানাতে হবে আমরা ব্লন্ডার নেব। ব্লন্ডার মানে কি? ব্লিচ। সোজা কথায়, যদি আমরা ব্লিচ 5 গ্রাম নিই, আমরা ডেভেলপার নেব অলমোস্ট 1.5, মানে হচ্ছে অ্যাভারেজ 7.5-8 গ্রাম। অ্যাভারেজ মানে বুঝতে পারছো? এগুলো সব কিছু আমি নিজে চোখে দেখে কাজ করি। আমার ওই প্রপার কোনটার কত হিসাব, কোনটার ক্যালকুলেশন, এটার নলেজ আমার কম, যার জন্য আমি ওটা বলছি না, আমি অ্যাভারেজ হিসাব বলছি। ধরো 5 গ্রাম যদি ব্লিচ হয়, তার সাথে 6-7-8 গ্রাম মতো ডেভেলপার, এবং তার সাথে আরও 6-7-8-10 গ্রাম মতো শ্যাম্পু বাটিতে। বুঝতে পারছো? 3টে হবে কি মিক্স, আমাদের ব্লিচ ওয়াশ করার জন্য প্রোডাক্ট রেডি। এরপরে ওইটা দিয়ে আমাদের চুলটা, ব্লিচ ওয়াশ যেহেতু নামেই ওয়াশ রয়েছে, ওইটা দিয়ে আমাদের চুলটাকে কি করতে হবে? ওয়াশ করতে হবে, মানে ঘষতে হবে। ক্লিয়ার?
সেটা আমরা বেসিনেও করতে পারি, সেটা আমরা শ্যাম্পু চেয়ারেও করতে পারি। তো আমরা এখানটায় এই যে এতগুলো প্রসেস, যেহেতু প্রসেস চলছে, সব আমরা কোন ডেভেলপার দিয়ে করবো কেউ বলতে পারবে? টপ 20, কারণ নাহলে ওভার প্রসেস হয়। ঠিক আছে, তো আমরা ডেভেলপারের এখানটায় কাজ বুঝলাম। ডেভেলপার হয় লিকুইড ফর্মে, এবং ডেভেলপারের আর এক নাম অ্যাক্টিভেটর, কালার অ্যাক্টিভেটর। কালারের সংস্পর্শে যতক্ষণ আসবে না ততক্ষণ এর কোনো কাজ নেই। আমরা ইউটিউব ভিডিওতে দেখেছি যে কোল্ড ড্রিঙ্কসের ভিতরে টুক করে একটা মিন্টোস ফেলে দেয়, দেখেছি আমরা ইউটিউব ভিডিওতে। সেই শুধু কোল্ড ড্রিঙ্কস আর শুধু মেন্টোস, আলাদা কোনো আলাদা ওদের কাছে ওখানটায় তো আমরা খেতে স্বাদ পাই, কিন্তু এক্ষেত্রে আলাদা ডেভেলপার কারো চুলে লাগিয়ে দেবো, চুল হালকা হয়তো একটু রুক্ষ হবে, কোনো কালার চেঞ্জেসের কিচ্ছু হবে না। আর কালারও লাগিয়ে দেবো, চুলে কোনো কালার আসবে না। দুটোকে যখন মিক্স আপ করে লাগাবো দেন হবে আমাদের রেজাল্ট, দেন হবে অ্যাক্টিভ কালারটা, দেন পাখাটা চলবে কারেন্ট আসার পরে। ক্লিয়ার? যদি কোনো ক্ষেত্রে ডেভেলপার পরিমাণের থেকে একটু বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কালারটার মধ্যে সামথিং ডিফারেন্স আছে। সামথিং ডিফারেন্স বলতে কি, কালারটা হালকা ফেডেড আসবে। সব গ্লোবাল কালার তোমরাও পারবে, তোমরা সব পারবে, কোনো কালার করছে না, আমি সব বলে দিচ্ছি। সব আজকের ক্লাসটা কমপ্লিট হোক, তোমরাই বলবে ও আচ্ছা এইভাবে কালার করে, ও আচ্ছা, তোমরাই সব পারবে। ওগুলোর ওই কালারের আলোচনা, ওরা যেই লেভেলে কালার করে আমরা তার থেকে অনেক হাই লেভেলে আলোচনা করছি। ওরা নর্মাল কি করে একটু এই কথাটাও আলোচনা করে নি। ওরা কি করে, সোজা দোকানে যাবে, বার্গেন্ডি কালার হোক, গোদরেজের কালার হোক, ভ্যারাইটিস কালার, ব্ল্যাক কালার, ব্রাউন কালার, বার্গেন্ডি কালার সব কিনে এনে এরকম সামনে সাজিয়ে রাখবে। কি কালার করবেন? আমি বার্গেন্ডি কালার করব। পাউচ ধরবে, দুটোকে মিলাবে, একবারে মেরে দেবে। মানে বুঝতে পেরেছো? সিম্পল। আমরা যেই লেভেলে আলোচনা করছি, এই লেভেলটা যদি আমরা অ্যাচিভ করে নিতে পারি, আমরা যে কোনো জিনিস আমরা পারবো। হ্যাঁ, প্রত্যেকটা পাউচে সব থাকবে, প্রত্যেকটা বক্স এখানটায় আছে, এখানটায় নেই, এখানটায় কিন্তু ওই বক্সে থাকে। ঠিক আছে, কিন্তু আমরা যদি প্রফেশনালি কাজ করি, দেন আমাদের টোটাল এরকম সিস্টেম রাখতে হবে। আচ্ছা, আপাতত যা যা আমাদের আলোচনা হলো মাথায় ঢুকেছে সবার? কারণ এর মধ্যে কোনো প্রশ্ন আছে? আমরা আরও নেক্সট অনেক টপিকে যাব, তার এর মধ্যে কি আরও কোনো প্রশ্ন আছে কারো? আমরা আমাদের চুলকে অ্যাভারেজ 3টে ফ্যামিলিতে আমরা ডিভাইড করেছি। 3টে ফ্যামিলি কি? একটা ব্ল্যাক ফ্যামিলি, একটা রেড ফ্যামিলি, একটা ইয়েলো ফ্যামিলি। আমাদের ব্লন্ডার, পি ফর ব্লন্ডার কিন্তু এইভাবে কালার চেঞ্জ করে। ফার্স্ট 5 মিনিটে ও ব্ল্যাক ফ্যামিলির মধ্যেই নড়াচড়া করবে, তার মধ্যে ব্রাউন শেডও পড়ে। পরের 5 মিনিটের মধ্যে আচ্ছা, ফার্স্ট পি ফর ব্লন্ডার, ফার্স্ট 5 মিনিটে। আর ফর রেড ফ্যামিলি, বি ফর ব্ল্যাক ফ্যামিলি। ব্লন্ডার ব্ল্যাক ফ্যামিলির মধ্যেই ঘোরাফেরা করবে ফার্স্ট 5 মিনিটের মধ্যে, সেটা 6 মিনিট 7 মিনিটও হতে পারে। 5 মিনিট থেকে যখন এটাকে আমরা 10 মিনিট করব, তখন এটা কি কোন ফ্যামিলির মধ্যে ঘোরাফেরা করবে? রেড ফ্যামিলির মধ্যে। কারো এই লেভেলের কালার হতে পারে, কারো এই লেভেলের, সেটা কালারের হেয়ারের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, কিন্তু কোন ফ্যামিলির মধ্যে ঘোরাফেরা করবে? রেড। এটাকে আরো 10 মিনিট যদি বাড়াই, তখন এ শিফট হয়ে কোন ফ্যামিলির মধ্যে যাবে? অ্যাভারেজ ওয়াই ফর ইয়েলো ফ্যামিলির মধ্যে ঘোরাফেরা করবে। হতে পারে একটু 19-20, হতে পারে 10 মিনিটে দুজনের চুলই 20 মিনিট করে টোটাল রাখলাম। হতে পারে ওর চুল দেখা যাচ্ছে এইরকম লেভেলে কালার হলো, ওর চুল হয়তো এইরকম লেভেলে কালার হলো। এটা কিসের উপর ডিপেন্ড করে? চুলের স্ট্রাকচারের উপরে। তো আমরা অ্যাভারেজ ধরে নিতে পারি যে এইরকমভাবে কালার হুইলটা চেঞ্জ হয়, টাইমিংয়ের উপরে কালার হুইল চেঞ্জ হয়, এবং আমরা এটাকে অ্যাভারেজ 3টে ফ্যামিলিতে ভাগ করেছি। আমি ভাগ করেছি আমার স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য। এই কালার চেঞ্জ করতে হলে ব্লিচ করতে হবে। ব্লিচে কি করবে? এর যে কালার আছে এই কালারটাকে করে দেবে ভ্যানিশ, ব্লিচ তার নিজস্ব কালার অ্যাড হবে।
মানে কি গোল্ডেন শেড, তার উপরে আমরা আবার যে কালার চাপাবো সেই কালার চলে আসবে, হয়ে যাবে। কোনটা ব্লিচ করলে হয়ে যাবে, এটা তো কালার। এবার তো আর হেনা নয়, হেনা হলে আমাদের ব্লিচ ওয়াশ করতে হতো। এটা অ্যাভারেজ কালার আমাদের 30 থেকে 40 মিনিট, কারো 30-এ আসে, কারো 32-এ আসে, কারো 35, কারো 40। চেক তো কন্টিনিউ করতে হবে, কালার এমন একটা জিনিস চেক করতেই হবে। কথার কথা, হ্যাঁ আমরা সব কিছু নিয়ে তোমাদের সবার প্রত্যেকটা ছোট ছোট প্রশ্ন তুলে আজকে সলভ করব, ঠিক আছে, সমস্যা নেই। তো আমরা এই ব্যাপারটা বুঝলাম, বুঝতে পেরেছি এই ব্যাপারটা, ঠিক আছে। মানে এটাই বুঝালাম যে টাইমিংয়ের সাথে সাথে আমাদের ফ্যামিলিও চেঞ্জ হয়, কালারের শেডও চেঞ্জ হয়, সেটা বুঝালাম। ব্ল্যাক ফ্যামিলির মধ্যে কি কি পড়ে, ডার্কেস্ট ব্রাউন, ব্রাউন ব্রাউন, রেডিশ ব্রাউন, এই পর্যন্ত অ্যাভারেজ ডার্কেস্ট ফ্যামিলি, বুঝতে পারছো। রেড ফ্যামিলির মধ্যে কি পড়ে, রেডিশ টাইপের, অরেঞ্জ 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 ইয়েলো, মোটামুটি এই পর্যন্ত আমরা রেডিশ ফ্যামিলির মধ্যে পেলাম। ইয়েলো ফ্যামিলির মধ্যে কি পেলাম, পিল ইয়েলো, মানে মোটামুটি উপরের দিকে। মানে বুঝতে পেরেছো, আমরা ওই ফ্যামিলিটাকেও আরো ছোট করে দিয়েছি। হতে পারে কারো হেয়ার 5 মিনিটে, হতে পারে কারো হেয়ার 5-7 মিনিটে সমস্যা হচ্ছে কারো। আচ্ছা, দুজনেরই হেয়ার, দুজনের আলাদা আলাদা স্ট্রাকচার, দুজনের হেয়ারেই আমি ব্লন্ড বসালাম, দুজনের হেয়ারেই আমি 30 ভলিউম হোক বা 20 ভলিউম বসালাম, 5 মিনিট পরেই দুজনেরই হেয়ার আমি ওয়াশ করব। সব কিছু এখন সেম, হতে পারে কালার সেম না, হতে পারে 5 মিনিট পরে একজনের এসছে অরেঞ্জ, একজনের এসছে অরেঞ্জ ইয়েলো, হতেই পারে, কারণ আমাদের হেয়ারের স্ট্রাকচার এক একজনের এক এক রকম। এবং যার জন্য ক্লায়েন্টকে যখন হেয়ার কালার করতে হয়, কখনো 100% কখনো বলতে নেই যে সেম টু সেম এই কালার হবে, কারণ তার হেয়ারের স্ট্রাকচার আমি জানি না কেমন। সব সময় বলতে হবে পুরো সেম টু সেম কালার আসবে, কিন্তু ম্যাডাম হতে পারে সামথিং ডিফারেন্স, কিন্তু সেটা চোখেও লাগবে না। সব সময় ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার সময়, অন্তত কালার সার্ভিস দেওয়ার সময় এই কথাটা বলতে হয়, ঠিক আছে। থাকতে পারে, নো প্রবলেম। ব্লন্ডেও ভালো কালার আসে, কিন্তু ব্লন্ডে একটা জিনিস কি, ক্লায়েন্ট তো বুঝবে না, এটা আমরা বুঝবো। ব্লন্ডে চুল ড্যামেজ না, চুল পুরোপুরি ড্যামেজ না, পুরো ড্যামেজ হয় না, চুলটা হালকা রুক্ষ হয়ে যায়, মানে হালকা ধরলেই বোঝে যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হালকা একটা খসখসে। ব্লন্ড লং টাইম থাকে, কালারের থেকে ব্লন্ড বেশি দিন থাকে। কালার যদি 2 মাস থাকে, ব্লন্ড থাকবে 4 মাস। তো আমরা এই ব্যাপারটাও মোটামুটি বুঝলাম। তার সাথে এখানটায় দেখো একটা জিনিস আছে, এই যে ডায়াগোনাল, ভার্টিক্যাল, হরিজন্টাল, এর আগে তোমাদের বলেছিলাম। ফরওয়ার্ড ডায়াগোনাল, ব্যাকওয়ার্ড ডায়াগোনাল, যদি কেউ পারো মুখস্থ করলে করবে, না করলে করার প্রয়োজন নেই, যেটুকু আমাদের প্রয়োজন সেটুকু জানলেই হবে। এই ব্যাপারটাও একটু বুঝিয়ে দিই, ছোট ছোট করে এক এক করে সব অ্যাড করি। আমরা সেকশনও এইভাবে করতে পারি, আবার আমরা ব্রাশ দিয়ে কাজও এইভাবে করতে পারি, বুঝিয়ে দিচ্ছি সব। এরকম না, আমার ব্রাশ লাগবে একটা পেজ। এটা হচ্ছে সবকিছুর ক্ষেত্রে এরকম এই নামটাই যায়, সবকিছুর ক্ষেত্রে। সেটা আমরা কাটিং এর ক্ষেত্রে মনে আছে বলেছিলাম, কাটিং এর ক্ষেত্রেও বলেছিলাম। সেটা আমরা সেকশন বের করার ক্ষেত্রেও বলতে পারি। সিম্পল, আমি এই যে দাঁড়ালাম, আমার চোখের সামনে কি আছে, পিছন, ব্যাক পার্টে আমি এইটুকুর মধ্যে এরকম ভাবে, এই যে এইটুকু আমি এরকম বের করলাম, আমি চোখের সামনে থেকে কি দেখতে পাচ্ছি, সোজা এইটুকু দেখতে পাচ্ছি। কি নাম আছে, ভার্টিক্যাল ভাবে, ভার্টিক্যাল লেয়ারে আমি জাস্ট সেকশন বের করলাম। আমি যদি এরকম ভাবে, দেখো এই একটা পার্ট গেল, আমি যদি আমার চোখের সামনে ব্যাপারটা, আমি যদি এরকম ভাবে কাজ ইয়েটা বের করি, সেকশন বের করি, কি আছে, হরিজন্টাল, বুঝতে পারছো। আমি যদি এরকম ভাবে বের করি, এটা ফরওয়ার্ড ডায়াগোনাল। আর যদি এইরকম ভাবে বের করি, কোনা ওয়াইজ বের করি, তাহলে কি দাঁড়াবে, ব্যাকওয়ার্ড ডায়াগোনাল।
বুঝতে পারছো? এই নাম এই যে ব্যাপারটা দেখো, এটা ফরওয়ার্ড, এটা ব্যাকওয়ার্ড, সরি হ্যাঁ এটা ফরওয়ার্ড, এটা ব্যাকওয়ার্ড। বুঝতে পারছো? এই যে যেটা আসলো দেখো পুরো সেম টু সেম মিলে গেছে। এটাও দেখো এদিক থেকে শুরু হয়ে এদিকে নেমেছে, এটাও দেখো এদিক থেকে শুরু হয়ে এদিকে নেমেছে। বুঝতে পেরেছো? এই না যে আমি প্রফেশনাল হতে গেলে, হতেই পারে আমি পড়াশোনা অতটা ভালো না, হতেই পারে এই নামগুলো আমার মুখস্থ, হতেই পারে আমার এই নাম মুখস্থ রাখতেই হবে এর কোনো মানে নেই। আমার কাজ, হাতের স্কিল প্রপার থাকলেই হলো। এটা গেল সেকশন বের করার ক্ষেত্রে। এবার ব্রাশের ক্ষেত্রে বুঝাচ্ছি। ধরো এই যে একটা হচ্ছে, হ্যাঁ এই চুলটায় আমি কালার করব, আমি সব রকম ভাবে ধরতে পারি। এখন যেটা ধরে আছি এটা কোন ভাবে ধরে আছি মিলাও, ভার্টিক্যাল ভাবে এরকম ভাবেও কালার করতে পারি। এখন যেরকম ধরে আছি বোঝো ভালো করে, হ্যাঁ হ্যাঁ, আর এখন যেটা ধরে আছি এটা ফরওয়ার্ড, এটা ব্যাকওয়ার্ড। বুঝতে পারছো? আর তার সাথে যদি এরকম ধরি হরিজন্টাল। বুঝতে পারছো? এগুলো সব কিছুর ক্ষেত্রে ইউজ হয়। শুধু কখন কোন জিনিসটা কিরকম ভাবে করতে হবে এটুকু মাথায় রাখলেই হবে, এত নামের কোনো প্রয়োজন নেই। যদি কেউ স্পেশালি ক্লায়েন্টের সামনে একটু যদি স্মার্ট হতে হয় দেন এগুলো ইউজ করতে পারো। ঠিক আছে? এগুলো তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমাদের উপর ছেড়ে দিলাম। তাহলে এটাও আমরা বুঝলাম। কি আছে আগে প্রশ্নটা করে নি। এটা আমরা বুঝতে পেরেছি। এমন কেউ আছে যে এখান থেকেও প্রশ্ন বের করতে পারো? এমন কেউ আছে এখান থেকেও প্রশ্ন বের করবে? ফটো তোমরা সব ইসে পেয়ে যাবে, গ্রুপে পেয়ে যাবে, তাও তোর তুলে নাও। তাহলে আমরা আমাদের কালারের ক্লাস আপাতত যতটুকু বুঝলাম ভালো বুঝলাম, তাই তো? সবাই আমরা বুঝতে পারছি, গ্রেট গ্রেট। কালারের স্ট্রাকচার বুঝবো, বেস কালার বুঝবো, ক্লায়েন্টের যে কালার পছন্দ সেই কালার আমরা লাগিয়ে দেবো। আমি 3 লেভেল থেকে 4 লেভেলে লিফট করব। সবে মাত্র আমরা কি পড়ে আসলাম? 3 থেকে 4 লেভেলে লিফট করব। এটা কি খুব বেশি ডিস্টেন্স? মাত্র এক ডিস্টেন্স। এই রকম ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব? 20। তাহলে এইটা আসবে কোথা থেকে? এতে ঢুকবো, একটু পরে ঢুকবো। এটা হচ্ছে প্রবলেম সলভিং, আদার্স কিছু না। প্রবলেম সলভিং মানে কি? কালার চেঞ্জ করার, কিন্তু এটা খুব ডিফিকাল্ট। প্রবলেম সলভ করবে ঠিকই, এই কালার হুইলটা প্রবলেম সলভের জন্য, কিন্তু এটা খুব ডিফিকাল্ট কেন বললাম? কথার কথা, রেড কালার আছে, রেড কালার বেশি হয়ে গেছে, আমি কমাবো, আমি গ্রিন দিলে তো কালার কমবে, তাই না? কতটা কমবে, কিভাবে কমবে, কত টাইমিংয়ে কমবে, এইটা আনা একদম ইম্পসিবল ব্যাপার। একটা ইম্পসিবল ব্যাপার না, সবই পসিবল, কিন্তু তোমাদের জন্য ইম্পসিবল টাইপের ব্যাপার। যার জন্য কি বললাম, এটা প্রবলেম সলভ ঠিকই, কিন্তু আমরা এই পদ্ধতি ইউজ করবো না, আমরা অন্যরকম সব টেকনিক আছে, আমরা সবই করবো। তবে এই জিনিসটা জেনে রাখা তোমাদের প্রয়োজন। জেনে রাখা প্রয়োজন বলতে কি, আমাদের ফার্স্ট দেখো, আচ্ছা আমি সেম টু সেম প্যাটার্ন একে আমি মুখে বলে করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, না হলে এখন আমি বুঝাবো সব এটাও উপর থেকে যাবে। কালার হুইল এরকম ভাবে হয়। আমাদের 3টে প্রাইমারি কালার বলতে কি, যেই কালার কোনো কিছু দিয়ে বানানো সম্ভব নয়। এরকম হয় না যে রেড আর ব্লু মিলালাম, ভায়োলেট হয়ে গেল, এই আর এই মিলালাম, এই কালার বেরোলো, এরকম তো হয়। আমরা বিভিন্ন কালার বিভিন্ন সময় হয়তো করেছি বা দেখেছি, বা হয়তো অনেকের নলেজও নেই, নো প্রবলেম। কিন্তু এই 3টে কালার এমন 3টে কালার, যেই 3টে কালার বানানো সম্ভব না কোনো কিছু মিশিয়ে বানানো সম্ভব না, তার জন্য এর নাম কি? প্রাইমারি কালার। আমরা ফোন পেতে ব্যাংক সেটিং করি না, 8-10টা ব্যাংক থাকে, তার মধ্যে তো একটা আমাদের প্রাইমারি ব্যাংক সেট করতে হয়, যাতে কেউ ফোন পেতে ইউপিআই আইডিতে টাকা পাঠালে ওই প্রাইমারি আইডি মানে ওই ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে, তাই না? আমার ইচ্ছে হলো আমি প্রাইমারি ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করলাম, তাই না? সেই রকমই এটা হচ্ছে প্রাইমারি কালার, যেই কালার কোনো কিছু দিয়ে বানানো সম্ভব না, তার জন্য এর নাম প্রাইমারি কালার। বুঝতে পারছো? কি কি আছে? ব্লু, পি ফর ব্লু, ইয়েলো,
রেড, এই তিনটে এরকম বসানো হলো কেন? 8টাও এখানে বসানো যেত, এটাও ওখানে বসানো যেত না? কিন্তু মেইন সিস্টেম এইরকম ভাবেই বসাতে হয় এবং এটা আমাদের এটা মনে রাখতে হবে। যেমন এর আগের দিন সুদীপ যেটা বুঝাচ্ছিল ওটা আমার ভালো লেগেছে, যে সকালবেলা আকাশটা হালকা নীলচে থাকে, তাই তো বুঝাচ্ছিল, যার জন্য আমরা বাদিকটা ভোরবেলা রেখেছি কি ব্লু। যত টাইম পেরোচ্ছে দুপুর হলো, মানে সূর্য মাথার উপরে, তখন সূর্য পুরো একটা ইয়েলো একটা শেড দিচ্ছে, তাই না? সাদাটা একটা শেড দিচ্ছে ইয়েলো। সন্ধ্যার দিকে বিকালের দিকে যখন সূর্য ডুবে যায় তখন হালকা রেডিশ, পুরো সারা আকাশ রেডিশ হয়ে যায়, দেন রেডিশ। এই পর্যন্ত বুঝতে পেরেছো? এইবার একটা জিনিস, এই দুটো মিলালে একটা কালার আসে। এবার প্রাইমারি কালারগুলো মিলালে এক এক সময় এক একটা কালার আসে। প্রথমে প্রাইমারি কালার পিসি, আমি দেখবে ম্যাক্সিমাম সময় শর্ট ইউজ করি, কারণ সব কিছুর ফুল ফর্ম কিন্তু আমিও জানি না, যার জন্য আমি শর্ট ফর্ম ইউজ করি। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? বুঝতে পারছো তো? বাস ঠিক আছে। PRIMIRY হবে খুব সম্ভবত, তাই তো? যাই না, হয়তো তাই হবে। তো প্রাইমারি কালার যার কোনো অল্টারনেটিভ নেই, মানে অল্টারনেটিভ ভাবে তৈরি করা যায় না, তার জন্য আমরা ওর নাম রেখেছি 1। দেখে এবার নাম্বার 2 মানে সেকেন্ড আমরা ধরে চলতে পারি, 2 মানেই সেকেন্ড। এবার সেকেন্ডারি কালার কি আসবে? সবসময় সেকেন্ডারি কালার কোনো কিছুকে, এই যে প্রাইমারি কালারকে মিক্স আপ করে যখন কোনো কালার আসে সেটা হয় সেকেন্ডারি। বুঝতে পারছো? এই যে হুইলটা করলাম, এবার ব্লু আর রেড মিক্স করলাম, কি আসলো? ভায়োলেট বা পার্পল। ঠিক আছে, ভায়োলেট, ভি ফর ভায়োলেট। ঠিক আছে, ইয়েলো আর ব্লু মিক্স করলে কি আসবে? পি ফর গ্রিন। ইয়েলো অ্যান্ড রেড মিক্স আপ করলে কি আসবে? ও ফর অরেঞ্জ। এই পর্যন্ত খুব ইজি না? এটা মাথায় রাখলেই হবে, আমাদের ইউজ খুব কম হবে, ইউজ একটা জায়গাতেই হবে, সেটাও বলে দেবো। এটা তো গেল। এবার আমাদের মাথায় রাখতে হবে একটার অপোজিটের কালার আরেকজনকে কাটে। সবে মাত্র কি বললাম? দিদির হেয়ারটা নিয়ে বা রেড হেয়ারটা নিয়ে, রেড হেয়ার কালার আমার অনেক বেশি, এটাকে কাটবে কে, কমাবে কে? অরেঞ্জ হেয়ার কালার অনেক বেশি বা ব্লু হেয়ার কালার অনেক বেশি, কাটাবে কে? একে কাটাবে, একে কাটাবে। ইয়েলো অনেক বেশি, কাটাবে কে? ভায়োলেট। তো এটা হচ্ছে কালার কাটারও। এবং কথার কথা, গ্রিন অনেক বেশি, অরেঞ্জ আমি অনেক বেশি দিয়ে দিলাম, কেটে যাবে না, এর কালার পুরো চেঞ্জ করে দিয়ে এর কালার ধরে নেবে। সামথিং একদম পরিমাণ সামান্য দিতে হয়, একদম সামান্য পরিমাণ, এবং সেটার ক্যালকুলেশন আমরা হেয়ারের স্ট্রাকচার বা কীরকম কি সেই বুঝে আমরা বুঝবো না, যার জন্য এত কিছু কোনো কিছু আমাদের কিচ্ছু প্রয়োজন হবে না। আমাদের একটা জায়গায় একটা জিনিস প্রয়োজন হবে, ইয়েলোকে কাটার ভায়োলেট, এটা আমাদের খুব প্রয়োজন হবে। বাকিদের আমরা অন্য সিস্টেম আছে, সেই সিস্টেম জানবো, এই সিস্টেমে আমরা কালার কমাবো না। ইয়েলোকে ভায়োলেট কাটবে, এটা আমাদের কাজে। কেন কাজে? কারণ ইয়েলো শেড আমরা কি করলে আমাদের ইয়েলো শেড আসে? ব্লিচ করলে, আমাদের ব্লন্ড করলে আমাদের ইয়েলো শেড আসে। বুঝতে পারছো? যখন ব্লন্ড করলে ইয়েলো শেড আসে, ধরো ব্লন্ড করলাম 30 মিনিট, আসলো কি রেজাল্ট? ইয়েলো। আমরা কথার কথা, আমরা কেউ হোয়াইট কালার করবে বা কেউ অ্যাশ কালার করবে, ইয়েলো রাখলে তো হবে না, এটাকে সাদা করে তারপরে অ্যাশ কালার করতে হবে বা একটা নিউট্রাল কালার করতে হবে। আমাদের চুলে ইয়েলোর একটা পার্সেন্টেজ আছে, এই ইয়েলোর পার্সেন্টেজ হালকা ইয়েলো, এটাকে কমাবে কে? ভায়োলেট। কালার দিতে হবে না, আজকাল ভায়োলেট শ্যাম্পু পাওয়া যায়, পার্পল ব্লু শ্যাম্পু। আমরা শুধু এই ইয়েলোর উপরে প্লাস শ্যাম্পু অ্যাড করব, মানে শ্যাম্পু দিয়ে ওয়াশ করব, আমাদের চুল থেকে কি হবে? ইয়েলো আউট হয়ে যাবে, ইয়েলোর যে টোনটা আউট হয়ে যাবে, হালকা সাদাটে, হালকা ফ্যাকাশে একটা লুক আসবে, হালকা হালকা সাদাটে, HS, হালকা সাদাটে। বুঝতে পারছো? এর উপরে আমরা যখন এই অ্যাশ কালার বসাবো, প্লাস অ্যাশ, A ফর অ্যাশ যখন বসাবো, আমাদের ফাইনাল রেজাল্ট আসবে A ফর অ্যাশ কালার। কালার এমন একটা জিনিস না, মাথায় খুব কম, ইভেন আমার
স্টাফের মধ্যেও এখনও অনেকের মধ্যে মানে ইয়ে চলে। এটা এমনই একটা সেকশন, তুমি যে খুব বুদ্ধিমান হলেই যে কালার পারবা তা নয়, এর খুব ডিফিকাল্ট একটা পার্ট। এবার একটা জিনিস, এটাকে আমি যদি ডিফিকাল্ট মনে করি, আমি যদি মনে করি যে না ইজি, একবার বেস লেভেলটা যদি বুঝে যাই তখন আবার সব সহজ এসছে। আচ্ছা এইবার শোনো, কালারকে এবার আমরা দুরকম ভাগেও ভাগ করতে পারি, একটা ডিরেক্ট কালার, একটা প্রি লাইটনিং কালার। ডিরেক্ট কালার বলতে কি, ওই কালার ডাইরেক্ট মেরে দেবো, কালার চলে আসবে, ওটা ডিরেক্ট কালার। সবই কিন্তু ডিরেক্ট কালারের মধ্যেই পড়ে। প্রি লাইটনিং বা হাইলাইটটা আমরা কখন ইউজ করি? যখন কালার হাইলাইট করতে হবে বা ওভার লাইটনিং করতে হবে বা অ্যাশ করতে হবে বা হোয়াইট করতে হবে, তখনই তো আমাদের শুধু হাইলাইটটা করতে হয়, তাই না? বাকি সব ডিরেক্ট কালারই। ডিরেক্ট কালার কারো ভার্জিন হেয়ার যদি 1-2 লেভেলে সামথিং ডিফারেন্স থাকে, আমরা ডিরেক্ট কী করবো, কালার ডেভেলপার মিক্স আপ করবো, লাগিয়ে দেবো। ডেভেলপার আমরা চয়েস করবো ইয়ে হিসাবে, মানে কতটুকুর মধ্যে আপ ডাউন করবে তার হিসাবে আমরা ডেভেলপার চয়েস করে আমরা লাগিয়ে দেবো। তো আমরা এগুলো ডিরেক্ট লাগিয়ে দেবো। এবং ডিরেক্ট কালার, বাড়ির যে কালারগুলো মানে যেগুলো কনজিউমার কালার, সেগুলোও সব ডিরেক্ট কালারই হয়, ঠিক আছে? প্রফেশনাল কালারও ডিরেক্ট কালারই হয়। এবার হাইলাইট, ধরো কারো চুলে একটা হাইলাইট করবে, পুরো সাদা, পুরো কালো চুল, কারো চুলে মাঝখান থেকে হাইলাইট করবে। কিসের হাইলাইট করবে? মনে করো সাদার হাইলাইট করবে, মনে করো ফাঙ্কি কালারও আছে, আমরা একটু পরে বুঝবো। মনে করো ক্যাপ পরালাম, চুল বের করলাম, মানে হাইলাইটগুলো বের করলাম, বের করে ও সাদা চুল করবে বা অ্যাশ করবে। সাদা ধরে চলছি, তোমরা অ্যাশ ধরেও চলতে পারো, নো ইস্যু। তো অ্যাট ফার্স্ট আমার ওর চুলে কি করতে হবে? এটা কি আছে? ব্লন্ডার। একটা বাটিতে কি নেব? ব্লন্ডার। তার সাথে কি নেব? ডেভেলপার করব মিক্স করে ওই যে টুপি মাঝখান থেকে হাইলাইট বের করলাম, পুরো চুলে কি করব? লাগিয়ে দেব আমরা। এবার হ্যাঁ, লাগিয়ে দিয়ে উপরে ফয়েল মেরে দেবো বা শাওয়ার ক্যাপ মেরে দেবো, সেটা সেই সব নিয়ে আলোচনা করছি না, এমনি আমরা ডিরেক্ট কালার নিয়ে আলোচনা করছি। লাগিয়ে দিলাম। অ্যাভারেজ 30 মিনিট পরে আমরা চুলটাকে ওয়াশ করব। কি কালার পাবো? অ্যাভারেজ ইয়েলো শেডের কালার পাবো, ব্লন্ডের কালার পাবো, ইয়েলো শেডের কালার পাবো। এই যে একটা রেজাল্ট আসলো, রেজাল্ট কি আসলো? ইয়েলো শেড, একটা ইয়েলো শেডের কালার আসলো। এই ইয়েলো শেডের কালারে তো আমরা ইয়ে করব, মানে রেজাল্ট হচ্ছে ইয়েলো, তার সাথে তো আমরা কালার লাগাবো হোয়াইট কালার। তার আগে ইয়েলো শেডেরটাকে আমাদের কি টোন করতে হবে? হোয়াইট টোন করতে হবে। হোয়াইটের উপর দেখবে, হ্যাঁ হোয়াইটের উপরে যে কোনো কালার করে ধরে ভালোভাবে, ঠিক আছে? তো আমরা ইয়েলো যেহেতু শেড আসলো, আমরা এই চুলের উপরে কি অ্যাট ফার্স্ট কি করব? পার্পেল ব্লু শ্যাম্পু, SHAMPOO শ্যাম্পু পিবি, পার্পেল ব্লু শ্যাম্পু করব। আমাদের চুল অলমোস্ট হোয়াইট শেডে চলে আসলো, অলমোস্ট হোয়াইট শেডে চলে আসলো। রেজাল্ট মানে হোয়াইট শেড। তার সাথে আমরা আমাদের যে কালারটা আমরা চয়েস করেছি হোয়াইটেরও একটা কালার হয়, সেই কালারটা আমরা আবার ডেভেলপারের সাথে মিক্স আপ করে লাগিয়ে দেবো, দেন হোয়াইট চলে আসবে। সেম টু সেম প্রসেস অ্যাশের ক্ষেত্রেও, বুঝতে পারছো? এবার হ্যাঁ, একটা জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, আমাদের হোয়াইট শেড তো আনতে হবে, এই জায়গাটা বুঝবে। কালোর থেকে দেখছো আস্তে আস্তে চেঞ্জ হয়ে লাইটের দিকে যাচ্ছে, 10 পর্যন্ত আছে, কিন্তু আমি 11 লেভেলে যেতে চাই। 11 লেভেলে যদি যাই, কি কালার আসবে? এর থেকেও লাইট। যদি 12 লেভেলে যেতে চাই, তার থেকেও লাইট। যদি 13 লেভেলে যেতে চাই, তার থেকেও লাইট। এই লাইট মানে কি? কত হোয়াইটের দিকে। ইয়েলো কোনটা? প্রপার ইয়েলো 7-8 হয়তো ইয়েলোর থেকে এবার কোন দিকে শিফট হচ্ছে? হোয়াইটের দিকে শিফট হচ্ছে, বোঝো, হোয়াইটের দিকে শিফট হচ্ছে। এইবার আমি যদি সিঙ্গেল ব্লন্ড করে 7-8-9 লেভেল পর্যন্ত পাই, আমি ডবল ব্লন্ড করে অলমোস্ট 11-12 পেয়ে যাব, বুঝতে পারছো? হোয়াইট শেড এবং গ্রে অ্যাশ শেড, সেগুলো করার জন্য আমাদের কি প্রপার হোয়াইট শেড লাগবে। প্রপার হোয়াইট শেড আমি একবারে ব্লন্ডে হয়তো নাও পেতে পারি 10-11 লেভেল, বুঝতে পারছো?
সেক্ষেত্রে আমার ডবল বার ব্লন্ডও করতে হতে পারে। ডবল বার ব্লন্ড মানে কি, প্রথমে একবার ব্লন্ড করলাম, 30-40 মিনিট রেখে দিলাম, সেটাকে মুছলাম, মুছে আর একবার তার উপরে ব্লন্ড চাপালাম, আবার 30 মিনিট রেখে দিলাম। তখন আমাদের চুল কীরকম শেডে আসবে? ইয়েলো শেডে কিন্তু তখন আসবে না। ইয়েলো ফাইনাল যে রেজাল্ট পাবো, মানে ব্লন্ড প্রপার দুবার করার পরে, তখন দেখবো ইয়েলো শেড একদম নেই বললে চলে, হয়তো লাইটলি থাকবে। তারপরে যদি আমরা পার্পল ব্লু শ্যাম্পু করি, দেন হোয়াইট শেডটা আগের থেকে বেশি ভালো আসবে। বুঝতে পারছো? সব সময় আগে হয়, সব সময় কি আগে হয় বেস কালার। তার মানে এই যে চুলটা, এই চুলটায় বেস কালার যদি আমার 3-4 লেভেলের কালার হয়, সব থেকে বেশিরভাগ থাকবে হচ্ছে বেস কালার। বা আমার চুল যে কালারেরই হোক না কেন, সব থেকে বেশি থাকবে হচ্ছে বেস কালার, আর ফ্যাশন কালার থাকবে কম। কথার কথা আমার চুলে 5/5 আমি কালার করতে চাই। এখান থেকে এই পর্যন্ত হবে 5 ফার্স্ট বেস কালার। আমি রেশিওটা বলছি একটা চুলে, এবং পরের টুকুতে হয় 5। মানে মেইন কালার হচ্ছে আমার এটা আসবে, তার উপর এটা শুধু একটা হালকা রিফ্লেক্ট দেবে। কথার কথা আমার 5 লেভেল লাইট ব্রাউন পুরো চুল, তার মধ্যে হালকা রিফ্লেক্ট দেবে, হালকা মেহগনি শেড, হালকা রিফ্লেক্ট, মানে বুঝতে পারছো, একটা হালকা ভাসবে। সব সময় এটা হচ্ছে ফ্যাশন কালার। ফ্যাশন কালারের কাজই হচ্ছে হালকা করে ভাসানো, ডিপ ভাসানো না। ডিপ ভাসালে তো বেস কালার হয়ে যাবে। বুঝতে পারছো আমার কথা? এবার গ্লোবাল উইথ হাইলাইট। এই গ্লোবাল উইথ হাইলাইটে আমরা দুটো শেডে কালার পাবো, ক্লায়েন্ট কিরকম চাইছে তার উপরে ডিপেন্ড করে। আমরা হাইলাইট বের করি কিরকম ভাবে, আমি একটা বের করছি, বুঝবে। পুরো চুলের মধ্যে এই যে ধরো আমি এটা আমি হাইলাইট করব, এটা আমি হাইলাইট করলাম। হাইলাইট কি দিয়ে বসাবো, কি দিয়ে করব? ব্লিচ দিয়ে, ব্লন্ড দিয়ে। হাইলাইট হয় কিসে? পিগমেন্টেশন, চুলের কালো পিগমেন্টেশন যাবে কিসে? ব্লন্ডে। বুঝতে পারছো? এটা আমি করলাম ব্লন্ড। কি কালার হলো? ইয়েলো কালার হলো। ম্যাডাম আমার 5 তার সাথে 5+5 ধরছি, এই কালারটা করবে। বোঝো? এটা পুরো চুল, আমি কোনো কিছু এখনো করিনি। আমি শুধুমাত্র একটা স্টিক বের করলাম, স্টিক বের করে এটাতে কি করলাম, এটাতে ব্লিচ করলাম। এটা হলো হাইলাইট। এখন পর্যন্ত শুধুমাত্র এটা হলো হাইলাইট। এবার ম্যাডাম এই কালারটা চয়েস করেছে, আমি এই কালারটা পুরো চুলে লাগিয়ে দেবো, আর এইটাকে টোটালটাই ছেড়ে দেবো। এটাও যে কালার রয়েছে সেই কালারই। এটাও হলো গ্লোবাল উইথ হাইলাইট। এবার একটা জিনিস, টোটাল দুটো চুল, ওটা কিন্তু গ্লোবাল উইথ হাইলাইট হলো। এবার দুটো চুল, এটা আমার ব্লন্ড করা, এটা আমার ব্লন্ড ছাড়া। আচ্ছা, পুরো চুলেই তোমরা ধরে নিতে পারো, সমস্যা নেই। এটা আমি প্রথমে ব্লন্ড করলাম, ব্লন্ড করে এই ব্লন্ড চুলেও আমি একবারে এটা বসিয়ে দিলাম পুরো চুলের সাথে। এটাও কিন্তু গ্লোবাল উইথ হাইলাইট। কিন্তু এই 5+5 এই ব্ল্যাক চুলে যেরকম বোঝা যাবে, তার থেকে বেশি লাইট বোঝা যাবে এই চুলে, কিন্তু কালার কিন্তু সেম। বুঝতে পেরেছো না বোঝনি? আর একবার আমি রিপিট করছি। এই যে চুলটা, আগেরবার কি বললাম? আগেরবার বললাম যে এই চুলটা আমি ব্লন্ড করেছি, আর বাকি চুলে গ্লোবাল করে ছেড়ে দিলাম, এটাও গ্লোবাল উইথ হাইলাইট। আমার বাকি চুলে কি কালার আছে? এই কালারটা আছে, আর এটা কি আছে? ব্লন্ড আছে। এবার সাপোজ মনে করো আমি প্রথমে হাইলাইট করলাম, তারপরে বাকি চুলে তো গ্লোবাল কালার করছি, তার সাথে এই চুলটাতেও সেম কালারই করে দিলাম। তখন রেজাল্টটা কি দাঁড়াবে? এটাও সেম কালার, এটাও সেম কালার, কিন্তু এই কালারের থেকে এটা বেশি লাইট, এটা বেশি চোখে আসবে, কিন্তু কালার সিমিলার থাকবে। বুঝতে পেরেছো? এটাও গ্লোবাল, হ্যাঁ, এটাও গ্লোবাল উইথ হাইলাইট বলে। পিওর অ্যাশ করতে গেলে আমাদের অ্যাট ফার্স্ট চুলটাকে কোন লেভেলে নিয়ে যেতে হবে? কোন লেভেলে নিয়ে যেতে হবে?
10 প্লাস মিনিমাম 11-12, মিনিমাম 11-12তে আমাদের নিয়ে যেতে হবে চুলটাকে। ব্লন্ড করে 11-12তে নিয়ে গেলাম, তারপরে আমরা করব পার্পেল শ্যাম্পু। তারপরে এই 11-12ই থাকবে, যেহেতু আমাদের লেভেলটা 11-12, তার সাথে অ্যাশ কি আছে 1, এটা হচ্ছে আমাদের অ্যাশ কালার। বুঝতে পারছো? যদি 11 হয় এটাও অ্যাশ কালার, এর থেকে হালকা একটু, হ্যাঁ, যেটায় অ্যাশের পিগমেন্টেশন থাকবে। ঠিক আছে? ইভেন অনেক ক্ষেত্রে দেখেছো না, দুটো কালার মিশিয়ে অ্যাশ কালার করে? দেখেছো আজ পর্যন্ত কেউ? এত ইউটিউবে হয়তো অনেক সময় থাকে দুটো কালার মিক্স করে অ্যাশ করে। ওই যে দুটো কালার কি মিক্স করে এটা বুঝতে হবে। দুটো কালারের মিক্স যে করে তাতেও এই 1টা থাকবেই থাকবে। হয়তো 12/1 নিল, তার সাথে নিয়ে নিল 9/11। বুঝতে পারছো? তফাৎ সেরকম কিছু না, ওই কালারটার মধ্যেই হালকা 19-20 একটু বেশি কমের, আদার্স কিছু না। কিন্তু এই 1টা মেনশন থাকবেই, যেহেতু আমাদের এখানটায় অ্যাশ রয়েছে। এই অ্যাশ যদি না লেখা থাকে তাহলে বুঝে নিতে হবে ওটা অন্য কালার। ঠিক আছে?